আসসালামু আলাইকুম সবাইকে। আমরা চেঞ্জিং সেন্টেন্সের অ্যাফার্মেটিভ টু নেগেটিভ এর অংশগুলো দেখেছিলাম, রুলগুলো দেখেছিলাম। আজকে আমরা অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি এই অংশের রুলগুলো দেখব, ঠিক আছে? এই অংশের রুলগুলো দেখব, বেশি না, বেশি কয়েকটা রুল নাই, এটা অনেক সহজ একটা টপিক। অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি ট্রান্সফরমেশনটা কয়েকটা রুল আছে, দেখাবো। এই ক্লাসই শেষে যাওয়ার কথা, ঠিক আছে? আচ্ছা, শুরু করি। রুল ওয়ান। রুল ওয়ান কি হবে? রুল ওয়ান অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরিতে রুল ওয়ানে হচ্ছে, যদি তোমার উইশ প্লাস তোমার পরের অংশে যদি থাকে ওয়্যার, ওয়্যার থাকে, ঠিক আছে? অ্যাসার্টিভের ক্ষেত্রে অ্যাসার্টিভ কি? শেষে থাকবে ফুল স্টপ। আর এক্সক্লেমেটরির চিহ্নটা কি? শেষে থাকবে হচ্ছে বিস্ময় চিহ্ন, ঠিক আছে? বিস্ময় চিহ্ন থাকবে। এটা হচ্ছে এই চিহ্নটা অবশ্যই ব্যবহার করতে হবে, নাহলে পুরো একটা নাম্বার কাটা। এখন উইশ প্লাস ওয়ার থাকলে, যদি অ্যাসার্টিভে থাকে, তাহলে দেখো এখানে উইশের অ্যাসার্টিভে যদি থাকে উইশ প্লাস ওয়ার, ঠিক আছে? উইশ তারপর ওয়ার থাকে, তাহলে এক্সক্লেমেটরিতে আমরা কি করব? উইশের অংশটুকু বাদ চলে যাবে, উইশের অংশটুকু বাদ চলে যাবে। এই অংশ বদলে আসবে হচ্ছে ইফ, আসবে হচ্ছে ইফ, ঠিক আছে? ইফ। তারপরে কি করব আমরা? বাকি অংশ লিখে দিব। প্রশ্নে যা অংশ আছে, ইফ যে বাকি প্রশ্নের বাকি অংশ, প্রশ্নের বাকি অংশ, প্রশ্নের বাকি অংশ এক্সাম্পল দেখালি বুঝবা। আর শেষে থাকবে কি? বিস্ময় চিহ্ন, ঠিক আছে? এক্সাম্পল দেখি। এক্সাম্পল হচ্ছে আই উইশ আই ওয়্যার আ চাইল্ড অ্যাগেন। আই উইশ আই ওয়্যার চাইল্ড অ্যাগেন, এটা তোমার বলছে এক্সক্লেমেটরি তৈরি করতে, এক্সক্লেমেটরি তৈরি করতে। তাহলে দেখো, এক্সক্লেমেটরি সেন্টেন্সটা ক্রিয়েট করতে আই উইশ আই ওয়্যার চাইল্ড অ্যাগেন, তাহলে আমার কি হবে? অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা হবে, এই উইশ চলে যাবে, তাহলে থাকবে কি? ইফ আই ওয়্যার এ চাইল্ড অ্যাগেন। আশা করি বুঝছো, ঠিক আছে? এরকম ভাবে একটা এক্সাম্পল দেখাইছি, এটা হচ্ছে রুল ওয়ান। এরকম ভাবে ধরে থাকতে আই উইশ আই ওয়্যার এ কিং, তাহলে হচ্ছে কি? ইফ আই ওয়্যার এ কিং। খালি জাস্ট এই আই উইশের অংশটুকু, আই উইশ যে অংশটুকু আছে, এটা বাদ দিয়ে আমি ইফ আর সি আর বাকি অংশটুকু লিখে দিচ্ছি, শেষে এক্সক্লেমেটরি চিহ্নটা ব্যবহার করছি, না হলে ফুল নাম্বার পাবা না। আশা করি বুঝছো। রুল ওয়ান শেষ। এখন তাহলে রুল টু আমরা যাই। রুল টুতে কি? যদি থাকে উইশ এবং থাকবে হচ্ছে কুড দ্যাট, ঠিক আছে? আই উইশ আই কুড দ্যাট, যদি থাকে উইশ তারপর থাকে যদি কুড, COULD, কুড, তাহলে দেখো, আমি এটা মুছে দিই। যদি দেখো উইশ, এটা সেকেন্ড রুল, ঠিক আছে? সেকেন্ড রুল এটা, উইশ প্লাস কুড থাকে, তারপর তখন আমরা কি লিখবো? আমাদের তখন প্রশ্নের বাকি অংশ তো থাকবে, দাঁড়াও বলি। উইশ প্লাস কুড থাকলে উড দ্যাট হবে আমাদের হবে কি? উড দ্যাট। তারপরে প্রশ্নের যে এই যে কুডের থেকে যে অংশটুকু আছে, পুরো অংশটুকু লিখে দিব আমরা, প্রশ্নের বাকি অংশটুকু আমরা লিখে দিব। উইশের বদলে আমরা যাবো কুড দ্যাট নিয়ে আসবো, জাস্ট, ঠিক আছে? আসলে বুঝছো। এখন দেখি আমরা এক্সাম্পল দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে ধরো, আই উইশ আই কুড I wish I could make a good result in the examination. তাহলে কি হবে? I wish I could make a good result in the examination. তোমাকে বলছে এক্সক্লেমেটরি করতে, বা তোমাকে নাও কোশ্চেনে নাও বলতে পারে যে এটা এক্সক্লেমেটরি তৈরি করো, তুমি দেখলেই তো বুঝবে যে এটা কি, রুলটা কি, বুঝছো? এখানে বলাও থাকতেও পারে, সব কোশ্চেনে বলা থাকে, মাঝে মাঝে প্রিন্টিং মিস্টেক হয়ে যায়, বলা থাকে না, তখন তোমরা তো নিজে তো রুলটা যদি জানা থাকে যে এটা কি হয়, জানতে পারবো যে এক্সক্লেমেটরি চেঞ্জ করতে বলছে। তাহলে আই উইশ এর বদলে কি হবে আমাদের? উড দ্যাট I could make a good result in the examination, and the exclamatory চিহ্ন। আশা করি বুঝছো। I wish I could make a good result, would that I could make a good result in the examination. আশা করি বুঝছো, ঠিক আছে? এটা আমাদের রুল 2 গেছে। রুল 3 তে আমরা যাই।
রুল 3 দেখো রুল 3টা উইশ থাকবে, তারপর আমাদের থাকবে হ্যাড, ঠিক আছে হ্যাড, এটা মুছে দিই। আমাদের থাকবে তারপর হ্যাড, উইশের পরে আমাদের থাকবে হ্যাড। তখন আমরা কি করব, এটা মুছে দিই তারপর বলতেছি। তখন আমরা কি করব, এই যে হ্যাড এবং উইশ তো বাদ চলে যাবে, ঠিক আছে উইশ বাদ চলে যাবে। এই হ্যাড যে অংশটা আছে এটা সাবজেক্টের আগে চলে যাবে, এবং সাবজেক্ট সহ বাকি যে অংশটা আছে সেটা পরে বসে যাবে, আমরা দেখলেই বুঝবো। ঠিক আছে, হ্যাডটা আগে আসবে, হ্যাড এই পোর্শনে এই হ্যাডটা আগে চলে আসবে, লেখার আগে আসবে, প্রথমে এটা দিয়ে আগে মানে প্রথমে এই হ্যাড দিয়ে লিখবো, আমরা আগে লিখবো। দেখো আমি বলতেছে এই एग्जांपल দেখলে বুঝবা। আই উইশ আই হ্যাড wings of a bird, I had wings of a bird, sorry, I wish I had wings of a bird, bird, ঠিক আছে। I wish I had wings of a bird, তাহলে আমার উইশ অংশটুকু চলে যাবে, উইংস অংশটুকু চলে যায়, হ্যাডটা সামনে এসে পড়বে, তাহলে আমার had I wings of a bird, আসলে বুঝছো কাহিনীটা কি? had I wings of a bird, আসলে বুঝছো? I wish I had wings of a bird, had I wings of a bird, শেষে এক্সক্লেমেটর চিহ্ন, আমার অ্যানসার শেষ। রুল 3 আমাদের শেষ। এখন আমরা রুল 4 এ যাই। রুল 4টা দেখি, এটা তাহলে এখন আর লাগবে না, উইশের অংশটুকু শেষ। যদি বুঝে থাকো আলহামদুলিল্লাহ। এখন রুল 4 এ যাই আমরা। রুল 4টা দেখো, ধরি থাকে তোমার কোশ্চেনে, সরি অ্যাসার্টিভের ইয়াতে থাকে যদি এ থাকলে ইয়াতে থাকবে হোয়াট, এ দ্বারা আমরা শুরু করব, এন থাকলে আমরা শুরু করব হোয়াট, এন দ্বারা শুরু করব, এবং যদি এ বা এন কোনোটাই না থাকে তাহলে আমরা হাউ দ্বারা শুরু করব, হাউ। ঠিক আছে, স্টার্টিং পয়েন্টটা কি? হোয়াট এন হাউ দ্বারা শুরু করব আমরা। ঠিক আছে, এখন যদি কোশ্চেনে তোমার আর কোশ্চেনে যদি থাকে তোমার, ধরো কোশ্চেনে থাকে তোমার ভ্যারি, মানে অ্যাসার্টিভে যে কোশ্চেনটা দেওয়া আছে ভ্যারি, এক্সট্রিমলি, তারপর হচ্ছে সো, আরো কিছু থাকতে পারে, এগুলো থাকলে এগুলো আমরা লিখবো না, এটা আমরা লিখবো না। যখন আমরা চেঞ্জ করবো এক্সক্লেমেটরি লিখবো তখন আমরা এগুলো লিখবো না, ঠিক আছে, এগুলো বাদ চলে যাবে। তাহলে আশা করি বুঝছো, এন না থাকলে হাউ বসবো আমরা, এগুলো দিয়ে শুরু করব। এখন তোমার সাবজেক্ট এবং ভার্বটা শেষের দিকে চলে যাবে, তোমার এক্সক্লেমেটরি যখন চেঞ্জ করব সাবজেক্ট এবং ভার্বটা শেষের দিকে চলে যাবে, শেষের দিকে চলে যেয়ে বিস্ময় চিহ্নটা ক্রিয়েট করবে। এক্সাম্পল দেখলেই বুঝবা, দুইটা এক্সাম্পল দিলেই বুঝে যাবে। আশা করি বুঝছো রুলটা কি। এখন চলো দেখি একটা এক্সাম্পল দিই, হচ্ছে The pen is very nice. The pen is very nice. The pen is very nice, দেখো এখানে কোনো এ আছে, এ এন্ড নাই, যেহেতু নাই তাহলে হাউ দ্বারা শুরু হবে এবং ভেরি উঠে যাবে, এবং এই সাবজেক্ট এবং ভার্বটা শেষে হবে, তাহলে প্রথমে অবজেক্টটা বসবে। তাহলে দেখো how nice the pen is. আশা করি বুঝছো। এভাবে দেখো, যদি তোমার ধরো এ থাকে, এখানে এ আছে একটা, ধরো the picture is very beautiful, the picture is the picture না আর আছে, ধরো এরকম না, ধরো এখানে এ আছে, এটা একটা এক্সাম্পল এখন মনে আসছে না। এখন ধরো এখানে এ আছে, তখন তুমি কি করবা, হোয়াট বা হোয়াট এ বা হোয়াট এন দ্বারা শুরু করবা, যেটাই থাকে তোমার ভাওয়েলের যে অংশটা আছে এন দ্বারা শুরু, এটা তো জানার কথা, এই উটা থাকলে এন দ্বারা শুরু করবা, হোয়াট এ বা হোয়াট এন যেটাই হবে, ঠিক আছে। ওটা শুরু করার পর অবজেক্টটা নিয়ে আসবা, দেন সাবজেক্ট আর ভার্বটা শেষে দিয়ে ক্লোজ করে দিবা হচ্ছে বিস্ময় চিহ্ন। এভাবে হচ্ছে এই রুলটা। আশা করি বুঝছো। এক্সাম্পল দেখলে তোমরা যাদের বই আছে না, বইয়েরটা খুলে দেখতে পারো, এক্সাম্পল দেখলে বুঝে যাবে আমি যা বলছি। আশা করি বুঝছো।
ক্লাসটা যদি বুঝে থাকো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং বন্ধুদের মেনশন করে দিতে পারো। ঠিক আছে, সবাইকে আসসালামু আলাইকুম।